হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিশন। পুরান ঢাকার তেহারি সবাই কম বেশি খেয়েছেন, তাই ঘরে বসে পুরান ঢাকার তেহারি অথেন্টিক টেস্ট আর ফ্লেভার নিয়ে এসেছি। তেহারি তৈরির জন্য প্রথমে তেহারির মশলাটা তৈরি করব। 1 টুকরো জয়ত্রী নিয়ে নিয়েছি, 10টা সাদা গোলমরিচ, 4টা ছোটো দারচিনির টুকরো, 10টা এলাচ, 7-8টা লবঙ্গ, জয়ফল 1টার হাফ। এখন ব্লেন্ডার জায়গায় সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখন এগুলো গুঁড়ো করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন এক পাশে রেখে দিচ্ছি। পুরান ঢাকার সরিষার তেলে সেই তেহারি তৈরি করব। হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দেব। 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন কষিয়ে নিব কিছুক্ষণ। এখানে 600 গ্রাম গরুর মাংস ছোট সাইজ করে কেটে নিয়েছি। তেল, চর্বি, হাড়, মাংস, কলিজা সহ। তেহারিতে হাড়ের থেকে মাংস বেশি হলে ভালো হয়। আপনারা গরু বা খাসি দিয়ে এই তেহারিটা তৈরি করতে পারেন। গরুর মাংস এক এক করে সব প্যানে ঢেলে দিচ্ছি। এখন গরুর মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেহারির মশলাটা যে তৈরি করেছিলাম সেটুকু সব ঢেলে দিচ্ছি। এখন 4-5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এখন অ্যাড করছি 3 টেবিল চামচ টক দই ফেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি। স্বাদমতো খাবার লবণ দিয়ে দিচ্ছি। আবারও মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, লো টু মিডিয়াম হিটে। 10 মিনিট পর ঢাকনা তুলে ফেলবো। ঢাকনা ঢাকা অবস্থায় যথেষ্ট পানি বের হয়েছে। 10-12টা কাঁচামরিচ চিড়ে দিচ্ছি, আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন। আমি এখন ঢেকে দেব 40 মিনিটের জন্য। তেহারির মাংস অলমোস্ট হয়ে গেছে। প্যান থেকে মাংসগুলো বাটিতে তুলে নেব। তেহারির পারফেক্ট টেস্ট আর ফ্লেভার পেতে অবশ্যই সরিষার তেল দিতে হবে। এই তেল মশলায় মধ্যেই তেহারির চালটা তৈরি করব। এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে কালো জিরা পোলার চাল দিয়ে করতে পারেন। চালটা পরিষ্কার করে নিচ্ছি, 3-4 বার ধুয়ে নেব। 30 মিনিটের জন্য স্ট্রেনারে পানিতে ঝরাতে দেব। পানি ঝরাতে দিয়েছি। এই তেল মশলার প্যানের মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দেব। ধুয়ে রাখা পোলার চালগুলো প্যানে ঢেলে দিচ্ছি। 2-3 মিনিট চালটা ভেজে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। লক্ষ্য রাখবেন যে প্যানে মাংস রান্না করবেন সেই প্যানে চালটা রান্না করার জন্য টেস্ট আর ফ্লেভারটা ভালো আসবে। স্বাদমতো খাবার লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু চাল। এখন তার ডাবল পরিমাণ আমি গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে চালটা ঝরঝরে হবে, বেশি গলেও যাবে না। এখন একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিড়ে। এই সময় চুলার আঁচ হাই হিটে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসছে। আর ঢাকনা ঢাকা অবস্থায় এই ঢাকনার যে ছিদ্রটা আছে তা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। ঢাকনা তুলে ফেলবো। পানি শুকিয়ে এসেছে। চালটা এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। এখন তুলে রাখা মাংসগুলো অল্প অল্প করে চালে ঢেলে দেব আর মিশিয়ে নিব। এভাবে আবারও মাংসগুলো দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। আমি যে প্রসেসে তেহারি তৈরি করছি এভাবে তেহারি তৈরি করে দেখবেন, পারফেক্ট তেহারি হবে। পরিমাণ মতো এখন সব কিছুই ঢেলে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কেওড়ার জল এক্সট্রা ফ্লেভারের জন্য।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, লো আছে 25 মিনিট দমে রেখে দেব। 25 মিনিট পর ঢাকনা তুলে ফেলছে, চুলাটা বন্ধ করে এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। অলমোস্ট কুক হয়ে গেছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, 5 মিনিট দমে রেখে দিচ্ছি। এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুরান ঢাকার অথেন্টিক স্বাদের তেহারি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।